ঢাকার দর্শনীয় স্থানসমূহ। ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা এদেশের বৃহত্তম শহর, এ তথ্যটি আমরা সবাই জানি। কিন্তু আমরা কি এটা জানি ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর? হয়তো না। ঢাকা এমন একটি শহর যেটাকে আমরা একটা মাল্টিকালচারাল শহর বলতে পারি। এখানে রয়েছে ভিন্ন ভিন্ন ধর্ম, ঐতিহ্য আর বিবিধ স্বভাব আর স্বাদের মানুষ। ঢাকায় যেমন আছে আধুনিকতার ছোঁয়া, তেমনি আছে মডার্ন অ্যান্ড হাই টেকনোলজির সব দালান, কোঠা, সুযোগ সুবিধা। আজ আমরা পর্ব 1-এ এই ঢাকা শহরের দর্শনযোগ্য 5টি স্থান নিয়ে আলোচনা করব। ইলম বাংলার সাথেই থাকুন। আশা করি আজকের এপিসোডটি আপনার জন্য অত্যন্ত উপভোগ্য হবে। 5. তিন নেতার মাজার। ঢাকার স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন তিন নেতার মাজার, যা রাজধানীর দোয়েল চত্বরের কাছে অবস্থিত। বাংলাদেশের জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমউদ্দিন এবং এ.কে ফজলুল হকের সমাধির উপর 1963 সালে এই স্থাপনা স্থাপিত হয়। স্থপতি মাসুদ আহমদ ও এস.এ. জহিরুদ্দিনের নকশায় তৈরি এই নিদর্শনটি ঢাকার মধ্যে দর্শনযোগ্য একটি গুরুত্বপূর্ণ স্থান। রাজধানী ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিজ পরিবহনে বা গণপরিবহনে দোয়েল চত্বরের কাছাকাছি এই মাজারে আপনি খুব সহজেই ঘুরে আসতে পারেন। 4. রমনা পার্ক। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রমনা এলাকা জুড়ে সুনিবিড় ছায়া ও গাছে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত উদ্যান পার্কটি রমনা পার্ক নামে পরিচিত। এই উদ্যানটি 1610 সালে মোঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোঘলরাই রমনার নামকরণ করেন। পরবর্তীতে নগর উন্নয়নের সময় রমনা পার্কের পরিধি ছোট করা হয়। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান ঢাকায় বহুল জনপ্রিয়। রমনায় রয়েছে অনেক প্রজাতির চেনা অচেনা গাছ। বর্তমানে এখানে উদ্ভিদ প্রজাতি রয়েছে 211টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা 87টি, ফল জাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 30টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি ও মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। বিরল প্রজাতির গাছের ভিড়ে রমনার পার্কের ভিতরে রয়েছে একটি শিশু প্রাঙ্গণ। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেকিকল সহ বেশ কিছু খেলার উপকরণ রয়েছে। তাই পরিবার পরিজন সহ ছুটির দিনে বা কর্মব্যস্ততার ফাঁকে যে কেউ ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঘুরে আসতে পারেন রমনা পার্ক। এখানে গেলে আপনার মন ও শরীর দুটোই প্রস্ফুটিত হবে। এমনকি দূর দূরান্ত থেকে নগরবাসী এখানে প্রাতঃভ্রমণের জন্যও এসে থাকেন। ঢাকার শাহবাগে এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কের দেখা মিলবে। 3. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণ পিয়াসী মানুষদের কাছে একটি অন্যতম আগ্রহের স্থান। ঢাকায় ঘুরতে আসলে সময় নিয়ে চলে যেতে পারেন বাংলাদেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি ঘুরে দেখতে। জীব বৈচিত্র্যে ভরপুর 697.56 একর জায়গা বেষ্টিত জাবিতে 300 একর জমি জুড়ে রয়েছে প্রজাপতি গার্ডেন। রয়েছে ভাষা আন্দোলনের স্মরণে ভাস্কর্য, কবির সরণি, মুন্নি সরণি, জুবাইর সরণি এবং স্বপ্না সরণি। স্থপতি রবিউল হুসাইনের তত্ত্বাবধানে নতুন কলা ভবনের সম্মুখে আছে 1952 সালের ভাষা আন্দোলনের ও 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতীক হিসেবে স্থাপিত 52 ফুট ব্যাস ও 71 ফুট উচ্চতা বিশিষ্ট বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম আবাসিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট হল সংখ্যা 21টি। এর মধ্যে ছাত্রদের জন্য 11টি এবং ছাত্রীদের জন্য 10টি হল রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে 2015 সাল থেকে শীতকালে হিম উৎসব পালন করা হয়। বিলুপ্ত হতে যাওয়া ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিগুলোতে তুলে আনা হয় এই উৎসবে। এছাড়াও সাপ খেলা, লাঠি খেলা, গাজির গান, পটের গান, পালা গানের আসর, গম্ভীরা, ঘাটু গান, পুতুল নাচ, আদিবাসী নাচ, মণিপুরী নৃত্য, সং, বাউল সন্ধ্যা, কাওয়ালি গান, কবিতা পাঠ, শাস্ত্রীয় সঙ্গীতের আসর, কনসার্ট, আর্ট ক্যাম্প, পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী সহ নানা প্রকার আয়োজন থাকে হিম উৎসবে। এছাড়াও শীতকালে সবুজ ঘেরা এই প্রাঙ্গণের লেকে বসে অতিথি পাখির মেলা। মূলত ভারত, নেপাল, মঙ্গোলিয়া, সাইবেরিয়া থেকে নাম না জানা অসংখ্য পাখি ভিড় করে এই লেকে, যারা মূলত অক্টোবর মাসের শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত এখানে অবস্থান করে। এই বিশ্ববিদ্যালয়ে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 17টি লেক।
অতিথি পাখির মৌসুমে নগরবাসী, ছাত্রছাত্রী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে লোকজনের ভিড় হয় এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ে অনেকে আসেন শুধুই ভর্তা দিয়ে ভাত খেতে আর প্রকৃতির সান্নিধ্য পেতে, সাথে চা সিঙ্গারায় আড্ডাও জমে যায় দারুণভাবে। কিভাবে যাবেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, এই প্রশ্ন এখন আপনার মনে, তাই তো? রাজধানীর প্রাণকেন্দ্র থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত জাবিতে যেতে হলে কল্যাণপুর, গুলিস্তান, ফার্মগেট, গাবতলী থেকে বাসে চাপলেই সরাসরি পৌঁছে যেতে পারবেন এখানে। ২. রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রায়ের বাজার বৌদ্ধভূমি, যার অপর নাম রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা জেলার বেড়িবাঁধ এলাকার কাছে মোহাম্মদপুরে রায়ের বাজারে অবস্থিত। এটি শহরের বুকে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয় এই স্মৃতিসৌধটি। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করেন, যার কাজ ১৯৯৯ সালে সম্পন্ন হয়। এই স্মৃতিসৌধের নকশায় রয়েছে এর মূল আকর্ষণ। আয়তনে ৩.৫১ একরের এই স্মৃতিসৌধর প্রধান অংশে রয়েছে ১৭.৬৮ মিটার উচ্চতা। নকশায় দেয়ালের ভাঙা দুই প্রান্ত নির্দেশ করছে বুদ্ধিজীবী হত্যার শোক। দেয়ালের দক্ষিণ পশ্চিমে একটি বর্গাকার জানালা রয়েছে, যা দিয়ে পেছনের আকাশ দেখা যায়। বাঁকা প্রাচীরের সামনে পানির মধ্যে তাকালে দেখতে পাবেন একটি কালো গ্রানাইট স্তম্ভ, যা বিষাদের প্রতিনিধিত্ব করে। সম্পূর্ণ স্থাপত্যটি তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে, যা নির্যাতনের পর শহীদ বুদ্ধিজীবীদের শরীর থেকে ঝরে পড়া রক্তের চিহ্ন বহন করে। খুব সহজেই শহরের এই গুরুত্বপূর্ণ স্থানটি আপনি ঘুরে আসতে পারেন পরিবার পরিজন নিয়ে। বিশেষ করে বাসার ছোট্ট সদস্যদের দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত করতে অবশ্যই সবার এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ঘুরে দেখে আসা জরুরি। ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি, বাস বা নিজস্ব গাড়িতে চেপে মোহাম্মদপুর রায়ের বাজার আসলেই এই স্মৃতিস্মারকটির দেখা মিলবে। ১. চন্দ্রিমা উদ্যান। ঢাকা শহর এসেছেন আর বাংলাদেশের সংসদ ভবন চেনেন না, এমনটা তো হয় না। আর সেই সংসদ ভবনের পাশের অর্ধচন্দ্রাকৃতি ক্রিসেন্ট লেকের পাশেই যে বিরাট গাছগাছালি ঘেরা প্রান্তর, তার নামই চন্দ্রিমা উদ্যান। যদি আপনি সবুজে ঘেরা প্রকৃতির কাছাকাছি একটা মনোরম জায়গায় একটা বিকেল কাটাতে চান, তবে চন্দ্রিমা উদ্যান হতে পারে আপনার প্রথম পছন্দ। বন্ধু বান্ধব, পরিবার বা প্রিয়জনকে নিয়ে কাটানোর মতো সুন্দর একটি জায়গা এই চন্দ্রিমা উদ্যান, যা ঢাকার প্রাণকেন্দ্রেই অবস্থিত। প্রায় ৭৪ একর জায়গা জুড়ে এই উদ্যানে আরও রয়েছে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স, সুন্দর একটি ঝুলন্ত সেতু, ক্যান্টিন, মেমোরিয়াল হল এবং মসজিদ। ঝুলন্ত এই সেতু, আলোকসজ্জা আর ফোয়ারা আগন্তুক দর্শনার্থীদের বেশ আকৃষ্ট করে। ছবি তোলার জন্যও এটা পারফেক্ট একটা জায়গা। তাই ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাস, রিক্সা, সিএনজি, প্রাইভেট কার বা যে কোনো বাহনে আপনি পৌঁছে যেতে পারেন শেরেবাংলা নগরে অবস্থিত বহুল নন্দিত একটি দর্শনীয় স্থান চন্দ্রিমা উদ্যানে। একে একে আমরা জেনে নিলাম ঢাকার ৫টি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। তবে এখানেই শেষ নয়। জাদুর শহর ঢাকাতে রয়েছে দেখার মতো আরও অনেক অনেক স্থান, যা আমরা পরবর্তী এপিসোডে শুনব। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের পর্বটি। এপিসোড ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করে দেবেন। আর ইলম বাংলা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলেই কিন্তু সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।